আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দিব। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতেছেন এটার নাম হচ্ছে কলাবতী। এটা হাইব্রিড কলাবতী, খাটো জাতের। এটা বিভিন্ন কালার আছে। এটা হচ্ছে লাল, এটা সাদা, হলুদ, আরও বিভিন্ন কালার আছে। এরপরে আপনারা যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ক্রিসমাস ট্রি। আপনার বাসা বাড়ি সৌন্দর্যের জন্য এই গাছগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে রাধাচূড়া, কৃষ্ণচূড়ারই আরেকটা ভ্যারাইটিস। এটা খাটো হয় এবং এটার বিভিন্ন কালার আছে, হলুদ, লাল, এটার 2-3টা কালার আছে। তো হলুদ লালটাই সবচেয়ে বেশি দেখা যায়। এটা খুব সুন্দর হয়। তো কৃষ্ণচূড়ার মতো এই গাছটা দেখতে, কিন্তু এটা ছোট থাকতেই ফুল হয়। কৃষ্ণচূড়া যেমন গাছ বড় হওয়ার পরে। এরপরে আপনারা যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে বিদেশি একটা ফল, এটা হচ্ছে লঙ্গান। এটা ভ্যারাইটিস হচ্ছে 4 সিজন লঙ্গান। এটা বছরের 4 বার হয়, এই জন্য এটাকে বলা হয় 4 সিজন লঙ্গান। এটা হচ্ছে 4 সিজন লঙ্গান। প্রচুর অসংখ্য চারা আমাদের কাছে পাবেন। এরপরে আপনারা যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে একটা বিদেশি জাতের আম গাছ। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটা দেখতে পুরো সাগর কলার গাছের মতো ফল হয়। এরপর আপনারা যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে বাড়ি ফোর আম। এরপর আপনারা যে ফুলটা দেখতেছেন এটা হচ্ছে কাটা মেহেন্দি ফুল। এটা 12 মাসি গাছ, কিন্তু ফুলটা বর্ষার সিজনে সবচেয়ে বেশি হয়। এটা লম্বা সময় ফুলটা থাকে, বেগুনি কালার ফুলটা হয়, প্রচণ্ড পরিমাণ ফুল হয়। এটা স্থায়ী ফুল। এরপরে আপনারা যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে বিদেশি একটা ফল, অলিভ অয়েল যে গাছ। এটা হচ্ছে অলিভ অয়েল বা জয়তুন। এটা হচ্ছে জয়তুন গাছ, বিদেশি ফল বা জয়তুন বা অলিভ অয়েল। এটা তেল আমরা ব্যবহার করি এবং এটা তেলটা আমাদের জন্য খুব উপকার, এবং এই গাছের ডাল দিয়ে আমরা মেসওয়াক তৈরি করে থাকি। তো এটা খুব উপকারী গাছ অলিভ অয়েল। আপনারা সবাই জানেন যে অলিভ অয়েল খেলে গ্যাস্ট্রিকও হয় না। অলিভ অয়েলের তেল খেলে, তেল দিয়ে রান্না বাড়া করে খেলে গ্যাস্ট্রিকও হয় না। তো আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। এরপরে আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে রামবুটান গাছ, বিদেশি ফল রামবুটান। দেখতে লিচুর মতো ভিতরে, এটা খেতে খুব সুস্বাদু, লিচুর মতো অনেক মিষ্টি হয়। এই রামবুটান গাছগুলো এগুলো বীজের চারা, এগুলো কলমের চারাও পাওয়া যায়। এগুলো আপনার বাংলাদেশে এখন অ্যাভেলেবেল ফল হচ্ছে এই রামবুটান চারা। রামবুটানগুলো দেখতে অনেক সুন্দর। রামবুটানের ভিতরে কয়েকটা কালার হয়, যেমন হলুদ এবং লাল। এটা হচ্ছে লাল জাত এবং এটা বছরে 2 বার হয়। এরপর আপনার যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে ঘ্রাণযুক্ত গাছ, ফুল গাছ। এটার নাম হচ্ছে গন্ধরাজ। ঘ্রাণের নামের সাথে এটা আছে, এটা অসাধারণ ঘ্রাণ হয়। এটা মোটামুটি স্থায়ী গাছ, বর্ষার সময় মানে লম্বা সময় একটা ফুল থাকে। এটা ফুলটা অনেক সুন্দর হয়, সাদা। এটা প্রচুর পরিমাণে ফুল হয় এবং অনেক অনেক ঘ্রাণ হয়। যাদের বাসায় গন্ধরাজ ফুল গাছ আছে একমাত্র তারা জানবে যে এটা কী পরিমাণে ঘ্রাণ হয়। তাই আপনারা এরকম চাইলে আপনার বাসায় এরকম একটা গন্ধরাজ ফুলের গাছ লাগাইতে পারেন। এরপর আপনার যে গাছগুলো দেখতে, এটা হচ্ছে মিনি টগর বা চায়না টগর গাছ। এটা আপনার দেখছেন তো কী পরিমাণে ফুল হয়, সারা বছর ফুল হয়। আপনার বাসা বাড়িতে সৌন্দর্য করে রাখার জন্য এই গাছগুলো আপনারা রোপণ করতে পারেন। এটা আপনার একসাথে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, খুব সুন্দর ঝোপালো হয়, দেখতে অনেক সুন্দর লাগে, প্রচুর পরিমাণ ফুল হয়। এটা দেন দেন করে বড় হয়ে যায় না, আস্তে আস্তে বড় হয়, ডালপালা ছড়ায়া প্রচুর পরিমাণে ফুল হয়। আপনারা চাইলে আপনার বাসা বাড়িতে এরকম গন্ধরাজ ফুলের চারা লাগাইতে পারেন। এগুলো পাশাপাশি অল্প দূরত্বে রোপণ করে পাশাপাশি লাগাইলে এটা আপনারা কেঁচিটা কেটে কেটে সুন্দর একটি ব্যারিকেডের মতো বানাতে পারেন। এগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয়, দেখতে অনেক সুন্দর। এগুলো দেখে আপনার মন ভরে যাবে। তাই আপনারা সবাই চাইলে আপনাদের বাসায় এরকম এই মিনি টগর ফুল গাছ লাগাতে পারেন। যাদের মিনি টগর ফুল গাছের সাদা ফুল পছন্দ তারা চাইলে সারা বছর ফুল পেতে চাইলে এই ফুল গাছটা রোপণ করতে পারেন। এরপর আপনারা যে গাছটি দেখতেছেন এটার নাম হচ্ছে কাটা মুকুট বা ইপুরবিয়া। এটা একটি নতুন ভ্যারাইটিসের, আমার কাছে নতুন কালেকশন। এটা খুবই সুন্দর ফুল হয়, দেখুন কি পরিমাণে ফুল হয়েছে। এটা আপনার অনেক ফুল হয় এবং এটা অনেক সুন্দর হয়। রোদ্রে রাখলে এটা কম বেশি 12 মাস ফুল দেয় এবং এটা আপনার শীতের সময় ফুল দেয়। এই গাছ থেকে আমি কিছু, এটা আরেকটা কালার,
জয়পুর বিহারি আরেকটা কালার, এটা সাদার মধ্যে। আমরা এটা থেকে কিছু চারা বসানোর জন্য কিছু ডালপালা কেটেছিলাম। আপনারা দেখেন কিভাবে ডালগুলো কেটে, এই ডালগুলো কেটে আবার আমরা চারা করার জন্য মাটিতে বসিয়েছিলাম। তো আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখলেন সবগুলো গাছ খুব সুন্দর। এই গাছগুলো যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা নিজেরা অন্য জায়গা থেকে সংগ্রহ করে হলে আপনার বাসায় এই গাছ